ভগবান চাইলে সব কিছুই সম্ভব। একটা টাইম ছিল যখন শুধু চিন্তা করতাম কবে শুক্রবার আসবে, একটু বেশি টাইম সকালবেলা ঘুমিয়ে নেব, বা কবে ছুটির দিন থাকবে শ্রীমনের পাপার, একটু বেশি টাইম সকালবেলা ঘুমাবো। কিন্তু এখন সময় থাকলেও সুযোগ থাকলেও সকালবেলা আর ঘুমাতে ইচ্ছা করে না। আর বলা যায় নিয়ম করে একদম ভোরেই ঘুম ভেঙে যায়, ওই 5:30টার দিকে বলা যায়, মানে 5:30 6টার দিকে উঠে পড়ি আমি। কাজের চাপ থাকলে আরও আগে উঠি, উঠবো কখন, স্নান শেষ করব, কখন ঠাকুর পূজা দেব, কখন ভগবানের নাম জপ করব, শুধু এই চিন্তাই থাকি। তো স্নান শেষ করে ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে আসলাম, গাছ ভর্তি বেশ ফুল ছিল, অনেকগুলো ফুলই হয়েছে। তো পূজা দিয়ে নেই, আর মাথা ভর্তি করে নিয়েছি তেল, কি যে গরম লাগতেছে। তো মা পূজা শেষ করে এখন মালা জপ করে নিচ্ছি। সবাই ভগবান দর্শন করুন, আর দিনের শুরুটা যদি এইভাবে করা যায় তাহলে আর কি লাগে, এমনিতেই সারাটা দিন ভালো যায়। গতকাল তো পায়েস রান্না করেছিলাম, শ্রীমনের পাপার জন্মদিন ছিল, তো এখন পায়েস দিয়েই আমরা সকালবেলার খাবার খাবো। মানে ওই রাত্রে একটু খাওয়া হয়েছিল গতকাল, আমি আর খাইনি, শ্রীমনের পাপা খেয়েছিল আর বাকিটাই ছিল। তো 3 জন এখন পায়েস আর মুড়ি দিয়ে সকালের খাবার দাবার শেষ করব, তারপর আস্তে ধীরে রান্নাবান্না করব। শ্রীমন যদিও পায়েস খেতে একদমই পছন্দ করে না, ওই যে জোর করে খাইয়ে দেবো ফোন টোন দেখিয়ে, মানে ও মিষ্টি জাতীয় খাবারগুলো পছন্দ করে না। মোট কথা হলো এই। কার কার পছন্দ বলুন তো? হয়তো অনেকেরই পছন্দ, যদিও আমারও অত পছন্দ না, কিন্তু খাই না তা না, খাই, এই আর কি। বেশ ভালোই ছিল, অনেক দিন পর পায়েস মুড়ি খাওয়া হলো, বা পায়েসটাও অনেক দিন পর রান্না করেছিলাম তার জন্মদিন উপলক্ষে। হয়তো ওই ব্লগটা দেখেছেন, মাঝখানে 2-3 দিন ব্লগ দেওয়া হয়নি, ব্যস্ত বলবো তা না, একটু অলসতার কারণেই। এই যে এখন সে এসেছে, বললাম একটু খাবা মা, বললো না, তো ওকে খাইয়ে দিয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছিলাম, রান্নাবান্না যতটুকু সকালের জন্য করা হয়ে গেছে। 2টা ডিম একটু পেঁয়াজ মরিচ দিয়ে ভালো করে ফেটে ভেজে তারপর শ্রীমন সোনাকে আর শ্রীমনের পাপাকে খাবার দিয়ে দেব। মানে বেশ অনেকটা পরে, ওই 1.5-2 ঘন্টার মতন পরে, কারণ পায়েস মুড়ি খাওয়ার পর আর ক্ষুধার কোনো চাহিদাই থাকে না। আলু সিদ্ধ দেওয়া হয়েছিল, আর দেখি সাথে কি রান্না করেছিলাম আমার নিজেরও মনে নেই। আলু সিদ্ধ ভালো করে এখন মরিচ দিয়ে মাখবো। শ্রীমন সোনাও পছন্দ করে আলু সিদ্ধটা, এর জন্য ওর জন্য একটু আলাদা করে তুলে রাখলাম, আর আমাদের জন্য বেশি করে কাঁচা মরিচ কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিলাম। আমার আবার শুকনো মরিচটা অত ভালো লাগে না আলু সিদ্ধ মাখায়, বা শরীরের কথা চিন্তা করেও এখন খায় না। মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক, ডাল, আলু সিদ্ধ, ডিম ভাজি, এই হলো রান্নাবান্না। ঠিক ঠিক ঠিক, যায় না, এখন দাঁড়াইছে, এই দেখ খোলো, ও দেখবে। আর দোকানে যায়, কিছু লাগবে তোমার, বলো তাড়াতাড়ি লাগবে, দাঁড়াও, কি লাগবে সব শুনে যাও, কি লাগবে? হ্যাঁ ও টাটা, চলে গেছে। সন্ধ্যা ওই 7:30টার মতন বাজে, শ্রীমনের পাপাকে পাঠালাম শ্যাম্পু আনার জন্য। ভাবা যায় যে মানুষ, মানে 3-4 মাসেও আমি একদিন তেল নেই না, যদিও কখনো নেই, ওই রাত্রে নিলে সকালে শ্যাম্পু করে ফেলি বা শ্যাম্পু করার আগে। আর সেই মানুষ 3 দিন মানে মাথায় তেল নিয়ে আছি, কি অবস্থা, প্রচণ্ড গরম, আর নিয়েছি মাথায় একটু তেল না, অনেকটা তেল নিয়েছি। এখন আমার একদম পাগলের মতো লাগতেছে, শ্যাম্পু করে স্নান করব তবেই আমার শান্তি। তো নিয়ে আসুক তারপর। পরে খাবে ও, এখন একটু খাবার খাবে, পরে আইসক্রিম খাবে। দাও তো, তখন দাঁড়ালে না কেন, ও কান্না করলো, আইসক্রিম নিয়ে আসতে, তার জন্য ডিম আর শ্যাম্পু। না ডিম নিচে রাখো, আমি ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রেখে দিয়ে পরে খাই না। হ্যাঁ আজকে দুপুরে তেমন কিছু রান্না করেছিলাম না, শুধু হলো রুই মাছ রান্না করেছিলাম, একদম বেশি করে ঝাল করে রান্না করেছি। আশা করি খেতে ভালোই হবে, অনেক দিন পর করলাম। খাবার খাবে এখন, এ বসো, আমি খাওয়াই দেই তোমার বুড়ি। কি যে পরিমাণ গরম, বেশ কটা দিন মনে হয় সারাদিন যদি জলের ভিতরে বসে থাকতে পারতাম তাহলে মনে হয় ভালো হতো। নিয়ম করে 2 বার তো স্নান করাই হয়, মাঝে মধ্যে কোনো দিন 3 বারও স্নান হয়ে যায়। একদম শ্যাম্পু করে এই রাতের বেলায় স্নান কমপ্লিট করে আসলাম। স্নানের সাথে সাথে আছে ফ্রিজের ঠান্ডা জল, এইগুলো ছাড়া এখন আর জীবন চলছেই না।
চিন্তায় আছি কবে যেন ঠান্ডা জল লেগে যায়। শ্রীমণি সোনাকেও স্নান করিয়ে দেই। কি করব, এত গরম, বাচ্চাদের তো আরও বেশি গরম। করার কিছু উপায় আর নেই। কবে যে একটু গরম কমবে, বৃষ্টি হবে। অবশেষে শান্তি পেলাম। কি যে ভালো লাগতেছে, মনে হচ্ছে পুরো শরীরটাই হালকা হয়ে গেছে। ভীষণ ভালো লাগতেছে। এখন ওই 9টার মতন বেজে গেছে। সবার খাওয়া দাওয়া কমপ্লিট, মানে শ্রীমনের পাপার, শ্রীমনের, আমি শুধু বাকি ছিলাম। প্লেট ভর্তি ভাত রেখে দিয়েছে আমার জন্য। কেমন লাগে, এই যে বাটিতে এখন তুলে রাখছি, কারণ এত ভাত খেতে পারবো না, আর এত ভাত খাইও না। তুলে এই তো আমার যতটুকু লাগবে নিয়ে নিলাম। দেখি শ্রীমন একটু খায় কিনা, কারণ ওরা খেয়েছে বেশ অনেকটা আগে। টিভিটা অন করা ছিল, তো এখন টিভি দেখতে দেখতে এই তো খাবার খেয়ে নেবো। একা একা খেতে ভালো লাগতেছে না। এই রাতের বেলায় দেখা যায় বেশিরভাগ দিন একসাথে দুইজনে খাওয়া হয়, সারাদিন আর ওইভাবে সময়ও হয় না, খাওয়াও হয় না। তরকারিটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল, মানে অনেক অনেক ঝাল হয়েছিল। আর একটু কম ঝাল হলে ভালো হতো, এখন এত ঝাল খাই না, তো এত ঝাল খেতে পাই না। বিশেষ করে শুকনা মরিচের ঝালটা এখন বেশি খেতে পারি না। কিন্তু কাঁচা মরিচ সবসময় দেখা যায় প্লেটে 2টা 3টা করে থাকে আমাদের দুইজনেরই। ওই যে মানুষ অভ্যাসের দাস, আসলে অভ্যাস যখন যেমন করা হয় ওইটাই হয়। আগে একটা টাইমে যারা আমার ব্লগ অনেক আগে থেকে দেখেন তারা হয়তো জানেন যে কি পরিমাণ ঝাল তেল মশলা রান্না করতাম। বেশ অনেক দিনই হয়েছে, মানে এই শ্রীমন সোনার জন্য বিশেষ করে, মানে তেল ঝাল মশলা খাওয়া একদমই কমিয়ে দিয়েছি। ও তারপরেও দেখা যায় ওই 3-4টা মরিচের বেশি দিলে খেতে পারে না। জানি না কবে ঠিকঠাক করে আরেকটু ঝাল খেতে পারবে, কারণ সব সময় তো আলাদা রান্নাবান্না করতে ইচ্ছা করে না, বা ভালোও লাগে না, সময়েরও দরকার হয়। ওই বেশিরভাগ টাইম দেখা যায় একভাবেই রান্না করি। মাঝে মধ্যে কোনো বড় বা ভালো কোনো বড় মাছ বা মাংস এইগুলো আলাদা আলাদা রান্না করে দেই ওকে। তাছাড়া একসাথেই করার চেষ্টা করি। তারপর ডাল ভাজি শাক এইগুলো কম মরিচ দিয়েই করি, এগুলোতে কোনো সমস্যা নেই। তো যাই হোক, অনেক কথা বললাম। এই তো টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করতেছিলাম। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে। আজকের ভিডিওটাই